আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা এসএসসি ২০২৩ ইংলিশ সেকেন্ড পেপার অ্যাকর্ডিং টু শর্ট সিলেবাস অনুযায়ী আজকের লেকচার হচ্ছে 15। তো আজকের টপিক হচ্ছে মডিফায়ার। তো আমরা গত ক্লাসে মডিফায়ারের একটি ক্লাস দেখেছি। সেটা হচ্ছে প্রি মডিফায়ারের উপর। তো তোমরা যদি ওই ক্লাসটি না করে থাকো তাহলে অবশ্যই ক্লাসটি করে নেবে লেকচার 14 এ। তো আজকে হচ্ছে লেকচার 15। আজকে আমরা বেসিক্যালি দেখাবো হচ্ছে পোস্ট মডিফায়ার। তো আজকে আমরা মডিফায়ার এর ক্লাসটি শেষ করব। তো চলো আজকে আমরা শুরু করব হচ্ছে পোস্ট মডিফায়ার। তো পোস্ট মানে হচ্ছে পরে, যেটা পরে বসে মডিফায়ার হিসাবে কাজ করে। তো আমরা এবার সেটা দেখব। তাহলে রুল নাম্বার 10, আমরা গত ক্লাসে রুল নাম্বার 9 পর্যন্ত শেষ করেছি। তো আজকে হচ্ছে রুল নাম্বার 10, ইনফিনিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। ইনফিনিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার কি, যেমন স্ট্রাকচার হচ্ছে টু প্লাস ভার্ব অন ইনফিনিটিভ। আমরা জানি ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব অন কে বলা হয় ইনফিনিটিভ। টু প্লাস ভার্ব অন কে বলা হয় ইনফিনিটিভ। তো যখনই এরকম ব্র্যাকেটের ভিতর ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফায়ার দ্য ভার্ব কথাটি উল্লেখ থাকবে তখন আমরা একটি ইনফিনিটিভ বসাবো। টু প্লাস এরপর একটি ভার্বের বেস ফর্ম দিয়ে অ্যান্সার করব। তাহলে যেমন আই টুক এ ডিটারমিনেশন, তারপরে ড্যাশ ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব দ্য এক্সামিনেশন। যেহেতু এখানে একটি ইনফিনিটিভ ব্যবহার করতে বলেছে তাহলে আমাদের ব্যবহার করতে হবে হচ্ছে টু, এরপর একটি ভার্বের বেস ফর্ম এনে অ্যান্সার করতে হবে। তো সেদিক থেকে আমরা অ্যান্সার করতে পারি টু পাস। অ্যান্সার হচ্ছে টু পাস। যেমন আই টুক আই টুক এ ডিটারমিনেশন টু পাস দ্য এক্সামিনেশন। আমি পরীক্ষায় পাস করার জন্য দৃঢ় সংকল্প নিয়েছিলাম। তো এই ক্ষেত্রে যখনই লেখা থাকবে ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, তখন আমাদের টু এরপর একটি ভার্বের বেস ফর্ম এনে অ্যান্সারটি করতে হবে। এবং আরেকটা এক্সাম্পল হচ্ছে আই ওয়ান্ট ড্যাশ ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব টু কলেজ। যেহেতু এখানে ইনফিনিটিভ ব্যবহার করতে বলেছে তাহলে এ জায়গায় একটি ফিল ইন দ্য গ্যাপে আমরা একটি ইনফিনিটিভ ব্যবহার করব। যেমন অ্যান্সার হচ্ছে টু গো। আই ওয়ান্ট টু গো টু কলেজ, আমি কলেজে যেতে চাই। রুল নাম্বার 11, যেমন প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার। প্রেজেন্ট পার্টিসিপল কি? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব অন এর সাথে আইএনজি, যেমন গোয়িং, ডুইং, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করে আমাদের অ্যান্সারটি করতে হবে। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের বেস ফর্মের সাথে আমাদের আইএনজি যুক্ত করে অ্যান্সার করতে হবে, যেটা এরকম হতে পারে ডুইং, গোয়িং। এগুলো হচ্ছে বেসিক্যালি কাজ করে অ্যাডজেক্টিভের মতো। তো আমরা এক্সাম্পল দেখি, যেমন দে ওয়াচড দ্য ট্রেইন ড্যাশ ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব কথাটি উল্লেখ আছে ব্র্যাকেটের ভিতর, তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে ভার্বের বেস ফর্মের সাথে একটি আইএনজি যুক্ত করে অ্যান্সার করব। তাহলে দে ওয়াচড দ্য ট্রেইন ড্যাশ দ্য স্টেশন। তাহলে আমরা অ্যান্সার করতে পারি হচ্ছে লিভিং। লিভ হচ্ছে একটি ভার্ব, আর লিভ ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে করলাম হচ্ছে লিভিং। যেহেতু এখানে একটি প্রেজেন্ট পার্টিসিপলের কথা উল্লেখ আছে, প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে বলা হয়েছে, তাহলে আমরা অ্যান্সার করলাম হচ্ছে লিভিং। দে ওয়াচড দ্য ট্রেইন লিভিং দ্য স্টেশন। তারা ট্রেনটি স্টেশন ত্যাগ করতে দেখেছিল। আর একটা এক্সাম্পল হচ্ছে হি ফাউন্ড দ্য গার্ল। হি ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে এ জায়গায় যেহেতু লেখা আছে প্রেজেন্ট পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে আমাদের একটি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। আর প্রেজেন্ট পার্টিসিপল অবশ্যই হবে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত। তাহলে আমরা অ্যান্সার করতে পারি হচ্ছে রিডিং, যে হি ফাউন্ড দ্য গার্ল রিডিং এ বুক। সে একটি বই পড়ুয়া মেয়েকে খুঁজছিল। তাহলে আমরা অ্যান্সার করলাম হচ্ছে রিডিং। রিড হচ্ছে ভার্ব, আর ভার্বের বেস ফর্মের সাথে আমরা আইএনজি যুক্ত করে অ্যান্সার করলাম, আর যেটা হচ্ছে বেসিক্যালি হবে প্রেজেন্ট পার্টিসিপল। রুল নাম্বার 12, পাস্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার।
তো পাস্ট পার্টিসিপল কি? ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা V3 কেই বলা হয় ভার্বের পাস্ট পার্টিসিপল। পার্টিসিপল হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো আমরা রুল নাম্বার 11 এ দেখলাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর রুল নাম্বার 12 এ হচ্ছে দেখব পাস্ট পার্টিসিপল। তো পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা V3 কে বলা হয় পাস্ট পার্টিসিপল। যেমন মেড, পাবলিশড, বিল্ড। যেমন মেড হচ্ছে মেক থেকে মেড মানে ভার্বের ৩ নাম্বার ফর্ম। পাবলিশ মানে প্রকাশ করা। পাবলিশ থেকে পাবলিশড মানে ভার্বের ৩ নাম্বার ফর্মটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। তো যখনই ব্র্যাকেটের ভিতর লেখা থাকবে ইউজ এ পাস্ট পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, তখন আমাদের একটি পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। যেমন এক্সাম্পল হচ্ছে দ্য বুক ড্যাশ in 1993 has been revised। আমরা এই জায়গায় অ্যান্সার করতে পারি হচ্ছে পাবলিশড। পাবলিশ হচ্ছে প্রকাশ করা। তাহলে পাবলিশের ৩ নাম্বার ফর্ম হচ্ছে পাবলিশড মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। তো সেই ক্ষেত্রে তাহলে অ্যান্সার হচ্ছে দ্য বুক পাবলিশড ইন 1993 has been revised মানে বইটি ১৯৯৩ সালে পুনর্মুদ্রণ করে প্রকাশ করা হয়েছিল। এবং এক্সাম্পল 2 দ্য মেশিনস ড্যাশ যেহেতু লেখা আছে ইউজ এ পাস্ট পার্টিসিপল পোস্ট মডিফাই দ্য ভার্ব টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে এই যে যেহেতু পাস্ট পার্টিসিপলের কথা উল্লেখ আছে তাহলে আমরা একটি পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। তাহলে দ্য মেশিনস ড্যাশ ইন এ লোকাল ফ্যাক্টরি আর ওয়ার্কিং ওয়েল, তাহলে আমরা অ্যান্সার করলাম হচ্ছে মেড মানে পাস্ট পার্টিসিপল। আর যখনই ইউজ এ পাস্ট পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব উল্লেখ থাকবে তখন আমরা ভার্বের ৩ নাম্বার ফর্মটা মানে পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। তাহলে আমরা অ্যান্সার করলাম হচ্ছে মেড। দ্য মেশিনস মেড ইন এ লোকাল ফ্যাক্টরি আর ওয়ার্কিং ওয়েল, যে মেশিনগুলো একটি লোকাল কোম্পানিতে তৈরি হয়েছিল যা ভালোই কাজ করছে। রুল নাম্বার 13 অ্যাপজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। অ্যাপজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার কি? যেমন যখন দুটি নাউন পাশাপাশি বসে একই ব্যক্তি বা একই ব্যক্তি যখন দুটি নাউন পাশাপাশি বসে একই ব্যক্তি বা বস্তুকে মডিফাই করে তখন তাকে অ্যাপজিটিভ বলা হয়। তাহলে যখন দুটি নাউন পাশাপাশি বসে মানে দুটি নাউন পাশাপাশি বসে একই ব্যক্তি বা বস্তুকে মডিফাই করে তখন তাকে অ্যাপজিটিভ বলা হয়। আমরা এটা এক্সাম্পলের সাহায্যে ক্লিয়ার হই। যেমন বাবর ড্যাশ বলা হচ্ছে ইউজ অ্যান অ্যাপজিটিভ, একটি অ্যাপজিটিভ ব্যবহার করো ওয়াজ এ পিয়াস ম্যান। তাহলে যেহেতু এই জায়গায় বলা হচ্ছে একটি অ্যাপজিটিভ ব্যবহার করো তাহলে আমাদের পরপর দুটি নাউন আনতে হবে। যখনই লেখা থাকবে ইউজ অ্যান অ্যাপজিটিভ তখন আমাদের দুটি নাউন এনে অ্যান্সার করতে হবে। তাহলে আমরা এই জায়গায় দিতে পারি বাবর অ্যান্সার হচ্ছে এম্পায়ারর অফ দিল্লি মানে দিল্লির সম্রাট ওয়াজ এ পিয়াস ম্যান একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। তাহলে অ্যান্সার হচ্ছে এম্পায়ারর অফ দিল্লি। যেহেতু বলা হচ্ছে ইউজ অ্যান অ্যাপজিটিভ একটি অ্যাপজিটিভ ব্যবহার করো। আর আমরা জানি অ্যাপজিটিভ হচ্ছে দুটি নাউনকে একত্রে করতে হবে, দুটি নাউন পরপর আনতে হবে। তাহলে অ্যান্সার হচ্ছে বাবর এম্পায়ারর অফ দিল্লি ওয়াজ এ পিয়াস ম্যান, দিল্লির সম্রাট বাবর একজন ধার্মিক মানুষ ছিলেন। আর একটা এক্সাম্পল হচ্ছে মিস্টার আহমেদ ইউজ অ্যান অ্যাপজিটিভ, তাহলে আমাদের পরপর দুটি নাউন আনতে হবে। ইজ এ গুড অ্যাডমিনিস্ট্রেটর মানে পরিচালক, তাহলে আমরা অ্যান্সার করলাম হচ্ছে প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ আমাদের কলেজের প্রিন্সিপাল। তাহলে মিস্টার আহমেদ প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ ইজ এ গুড অ্যাডমিনিস্ট্রেটর, আমাদের কলেজের প্রিন্সিপাল মিস্টার আহমেদ একজন ভালো পরিচালক। যেহেতু এখানে বলা হচ্ছে ইউজ অ্যান অ্যাপজিটিভ তাহলে আমাদের পরপর দুটি নাউন এনে অ্যান্সার করতে হবে। তাহলে আমরা আনলাম হচ্ছে প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ। রুল নাম্বার 14 অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। তো অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার হচ্ছে যখন কোনো অ্যাডজেক্টিভ নাউনের পরে বসে ওই নাউনকে মডিফাই করে। যখন কোনো অ্যাডজেক্টিভ নাউনের পরে বসে ওই নাউনকেই মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার বলা হয়। যেমন আমরা এক্সাম্পল দেখি দেয়ার ইজ সামথিং ড্যাশ
use an adjective to post modify the noun in his behavior। তাহলে যেহেতু বলা হচ্ছে use an adjective to post modify the noun, মানে এখানে একটি আনতে হবে অ্যাডজেক্টিভ যেটি নাউনকে মডিফাই করে। যেমন আমরা দিতে পারি দেয়ার ইজ সামথিং ইন হিজ বিহেভিয়ার, তার আচরণে কিছু অস্বাভাবিক ছিল। তাহলে আমরা অ্যান্সার হচ্ছে অ্যাবনরমাল, মানে অস্বাভাবিক। অ্যাবনরমাল হচ্ছে অস্বাভাবিক, এটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। আর নাউনের পরে বসে এটা হচ্ছে পোস্ট মডিফায়ার হিসাবে কাজ করছে। তাহলে আমরা অ্যান্সার করলাম দেয়ার ইজ সামথিং অ্যাবনরমাল ইন হিজ বিহেভিয়ার, তার আচরণে কিছু অস্বাভাবিক ছিল। তাহলে যখনই লেখা থাকবে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন, তখন আমাদের একটি অ্যাডজেক্টিভ এনে অ্যান্সার করতে হবে। এবং রুল নাম্বার 15, অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার। অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার হচ্ছে ভার্ব এবং নাউন এর পরে বসে, ভার্ব এবং নাউন এর পরে বসে অ্যাডভার্বটি ভার্ব এবং নাউনকে মডিফাই করলে তাকে অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার বলা হয়। তাহলে ভার্ব এবং নাউনের পরে বসে অ্যাডভার্বটি ভার্ব এবং ওই নাউনকে মডিফাই করলে তাকে অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার বলা হয়। আমরা এক্সাম্পলের সাহায্যে বিষয়টা ক্লিয়ার হয়। যেমন দ্য ম্যান ড্যাশ পোস্ট মডিফাই দ্য নাউন ইজ হিজ ব্রাদার। তো আমরা অ্যান্সার করেছি হচ্ছে বিহাইন্ড। বিহাইন্ড হচ্ছে একটি অ্যাডভার্ব। তাহলে এজ এ নাউন, দ্য ম্যান হচ্ছে নাউন, নাউনের এজ জায়গায় পরে বসে, মানে নাউন এবং ভার্ব এর মাঝে কি বসতে পারে অ্যাডভার্ব। তাহলে যখনই লেখা থাকবে পোস্ট মডিফাই দ্য নাউন, তখন আমাদের ওই ফিল ইন দ্য গ্যাপে একটি অ্যাডভার্ব আনতে হবে। যখনই লেখা থাকবে পোস্ট মডিফাই দ্য নাউন, তখন ওই ফিল ইন দ্য গ্যাপে আমাদের একটি অ্যাডভার্ব আনতে হবে। তাহলে আমরা অ্যান্সার করলাম হচ্ছে বিহাইন্ড, মানে পিছনে। এটা একটি প্রিপোজিশন হতে পারে। আর এ জায়গায় যেহেতু আর্টিকেল, এখানে হচ্ছে সাবজেক্ট দ্য ম্যান আর ভার্ব হচ্ছে ইজ, তাহলে সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে যেটি বসতে পারে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে বিহাইন্ড দা বসে সেটা অ্যাডভার্বের কাজ করবে। তাহলে দ্য ম্যান বিহাইন্ড ইজ হিজ ব্রাদার, লোকটি তার ভাইয়ের উপরে। আর একটা এক্সাম্পল হচ্ছে ওয়ার্ক ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব আনটিল ইউ আর সাকসেসফুল। যে যখনই লেখা থাকবে পোস্ট মডিফাই দ্য নাউন অথবা পোস্ট মডিফাই দ্য ভার্ব, তখন আমাদের একটি আনতে হবে অ্যাডভার্ব আনতে হবে। তাহলে আমরা সেদিক থেকে অ্যান্সার করলাম হচ্ছে টায়ারলেসলি। আর এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই ওয়ার্ড মিনিংটা খুবই জরুরি। ইংরেজির অনেক কিছু তোমার ওয়ার্ড মিনিং এর উপর নির্ভর করে। তুমি যদি ওয়ার্ড মিনিং না পারো তাহলে সেক্ষেত্রে তোমার কাছে অ্যান্সার করাটা খুবই কঠিন মনে হবে। তাহলে আমরা অ্যান্সার করলাম হচ্ছে টায়ারলেসলি। যেমন ওয়ার্ক টায়ারলেসলি আনটিল ইউ আর সাকসেসফুল, এর বাংলা অর্থ হচ্ছে বিশ্রামহীনভাবে কাজ করো যতক্ষণ না তুমি সফল হও। ওয়ার্ক টায়ারলেসলি, বিশ্রামহীনভাবে কাজ করো আনটিল যতক্ষণ না পর্যন্ত ইউ আর সাকসেসফুল, তুমি সফল হও। তাহলে যখনই লেখা থাকবে পোস্ট মডিফাই দ্য ভার্ব অথবা পোস্ট মডিফাই দ্য নাউন, তখন আমাদের একটি অ্যাডভার্ব এনে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। তো আজকের আলোচনাটি এই পর্যন্তই। আর মডিফায়ার ক্লাসটি আজকে শেষ। আর পরবর্তী ক্লাসটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বাটন একটি হিট করে দাও আর বেল আইকনটি প্রেস করে দাও। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক বাটন একটি হিট করে দাও। আর তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।